বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া লিমুসলিমিন আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা ওয়া উতিতুল কানজাইন আল আহমার ওয়াল আবিয়াদ ওয়া ইন্নী সাআলতু রাব্বি লি উম্মতি আন লা ইহলিকাহা বিসানাতিন বিআম্মাহ ওয়া আন লা ইউসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ওয়া আন লা ইউসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম ওয়া ইন্না রাব্বি ক্বাল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাইতু কাযাআন ফাইন্নাহু লা ইউরাদ ওয়া ইন্নী উতিতুকা লি উম্মাতিক আল্লা উহলিকাহুম বিসানাতিন আম্মাহ ওয়া আল্লা উসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম ওয়া লাউ ইজতামা আলাইহিম মান বিআখতারিহা হাত্তা ইয়াকুনা বা'দুহুম ইহলিকু বা'দান ওয়া ইয়াসবি বা'দুহুম বা'দান। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণের মাধ্যমে প্রত্যেকটি যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য এবং এই একত্বের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে আল্লাহ পাকের যেন ইবাদত হয় আর এর ভিত্তিতে যেন মানুষ সৎকর্মশীল হয় আর অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে যেন বেঁচে থাকে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন এবং মানব জাতিকে আম্বিয়া রাসূলগণের মাধ্যমে হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি সুন্দর করে তাওহীদের শিক্ষা দিয়েছেন। আর তাওহীদ ধ্বংসকারী বিষয় হচ্ছে শিরক। শিরক থেকে তার উম্মতকে, মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন। আমাদের দর্শের বিষয়বস্তু ছিল যা গত সপ্তাহে শুরু করেছিলাম, আর বিষয়বস্তুটি লম্বা থাকায় অর্ধেকটা আলোচনা আমাদের পুরা হয়েছিল আর বাকি অংশটুকু আজকে পুরা হবে। বিষয়বস্তু ছিল যে এই উম্মতের বেশ কিছু লোক এমন হবে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হবে, এই ছিল বিষয়। আর এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী কয়েকটি আয়াত লেখক উল্লেখ করার পরে যে এমন একটা যুগ আসবে যে যুগে তোমরা লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যেসব জাতি ছিল সেসব জাতির তোমরা অবশ্যই অনুসরণ করবে, তাদের আদর্শে তোমরা চলবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে কার সম্পর্কে বলছেন? ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে? তাদের অনুসরণ আমরা করব বা আমাদের জাতিরা করবে, মুমিন মুসলিমরা করবে, আপনার উম্মত করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আর কার কথা বলছি? ওদেরই তো কথা বলছি। যেমন একটা যুগ আসবে যে মুসলিমরা, মুমিনরা এই শেষ নবীর উম্মত ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলবে, আকীদার ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে, যে কোনো পাপের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন দেখা যাচ্ছে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে ওই সমস্ত আকীদা মুসলিম সমাজের এক শ্রেণীর মাঝে মজুদ রয়েছে, ভ্রান্ত আকীদা যা ইহুদি নাসারা রাখে। ইবাদতের ক্ষেত্রে ইবাদতবিহীন জীবনযাপন, পাশবিক জীবনযাপন, যেমন ইহুদি নাসারাদের পেটের ক্ষুধা দূর হলেই হয়, আর যৌন ক্ষুধা দূর হলেই হয়, এই জন্যই মানুষকে যেন সৃষ্টি করা হয়েছে। এই যে ধ্যান ধারণা চেতনা ইহুদি নাসারাদের, ঠিক তেমনি অধিকাংশ মুসলিমদের অবস্থা, যে পেটের জন্যই বেঁচে আছে। এই দুটো গরজ ছাড়া আর কোনো গরজই বুঝে না যে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন। আখলাক চরিত্রের ক্ষেত্রে
যে অধপতন নেমে এসছে মুসলিম সমাজের আখলাক চরিত্রে, একই রকম অবস্থা। যা ইহুদি নাসারাদের অবস্থা, মুসলিম সমাজের অধিকাংশ মানুষের অবস্থা ওইরকম। গুনাহের ক্ষেত্রে এমন কোন গুনাহ, পাপ নেই, অন্যায় নেই যে সব পাপ ইহুদি খ্রিস্টানরা করে আর মুসলিমরা করে না। অধিকাংশ মুসলিম ওই সমস্ত পাপে লিপ্ত রয়েছে, যে সব পাপ শুরু করেছে ইহুদি নাসারারা। তারপরে সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে এসছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, যেখান থেকে আমাদের আজকের দর্শ শুরু হবে। বলে মুসলিমিন আন সাওবান রাদিয়াল্লাহু আনহু। আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত দাস, গোলাম, যাকে আরবি ভাষা মাওলা বলা হয়। মাওলা মনিবকেও বলা হয়, আর মাওলা আবার বিপরীত অর্থ বহন করে। যেই কৃতদাসকে স্বাধীন করে দেয় মনিব, মালিক, আর সেই দাসকেও যখন দাসত্ব মুক্ত হইল তখন ওকে মাওলা বলা হয়। আজাদ করা বা আজাদ করে দেয়া গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিকাংশ সময় এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ভবিষ্যৎবাণীগুলি শুনেছিলেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এতে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই হবে, এই হবে, এই হবে, আর সবগুলি হয়ে গেছে, প্রায় সবগুলি হয়ে গেছে, যা হাদিসে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাওবান বলছেন রাদিয়াল্লাহু আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবীকে, জমিনকে সংকুচিত করে দিলেন, গুটিয়ে দিলেন। যাওয়া মানে হচ্ছে কোনো কিছুকে মরিয়ে দেওয়া, গুটিয়ে দেওয়া। যেমন আমাদের চাটাই আছে, পাটি আছে, পাটিকে আমরা কি করি, মরিয়ে দিই। হ্যাঁ, মুসল্লা আছে, জায়নামাজ, হ্যাঁ, লম্বা করে বিছিয়ে দিলেন, তখন অনেক বড় হয়ে গেল, কার্পেট যে কোনো। আর তারপরে গুটিয়ে দিলে ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো যাওয়া মানে হচ্ছে কোনো কিছুকে ভাঁজ করে দেওয়া, মরিয়ে দেওয়া, গুটিয়ে দেওয়া। আল্লাহ পাক আমার জন্য জমিনকে গুটিয়ে দিলেন এমন করে যেমন হাতের মুঠিতে এরকম। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, অতঃপর আমি এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সব কিছুই দেখলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সারা পৃথিবীকে। সেই জামানায় 1400 বছর আগে কেউ অস্ট্রেলিয়ার নামও জানতো না, হ্যাঁ, আমেরিকার নামও জানতো না, কানাডার নামও জানতো না, যদিও ইউরোপ সম্পর্কে ধারণা ছিল, জানতো, যেটাকে রোম সাম্রাজ্য বলে জানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখে ফেললাম মাশারিকাহা, মাশরিকের বহুবচন, পূর্ব দিকের সমস্ত আল্লাহ পাকের জমিন দেখে ফেললাম। ও মাগারিবাহা, মাগরিবের বহুবচন, পশ্চিম দিকে যত আল্লাহ পাকের জমিন রয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে মদিনায়, হ্যাঁ, শেষ জামানায় মদিনায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে পূর্বে যা আছে আর পশ্চিমে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখলেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। জি, আজকে টিভির যুগে সারা পৃথিবী আপনার সামনে টিভি পেশ করে না, ওই অংশটাই পেশ করেছে যে অংশটা আপনার সামনে তুলে ধরা হয়েছে, তাই না? প্রচার মাধ্যম তুলে ধরছে, আর যে অংশটুকু সেই অংশটুকুই দেখছেন আপনি। পৃথিবীর সব অংশ দেখা নসিব হয় না, আর ভ্রমণ করে হয়তো সারা পৃথিবীর সব অংশ দেখা সম্ভব হয় না। ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি মিনহা, আর তার সাথে সাথে ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিঃসন্দেহে আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে। সায়াবলুগু মুলকুহা, শীঘ্রই পৌঁছে যাবে, মুলকুহা এই আমার উম্মতের রাজত্ব, মুলক, রাজত্ব পৌঁছে যাবে। মা যুবিয়ালি মিনহা, যতদূর পর্যন্ত আমার জন্য কি করা হয়েছে, হ্যাঁ, ভাঁজ করে বা গুটিয়ে দেওয়া হয়েছে, মানে গুটিয়ে দেখানো হয়েছে। যতদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়েছে, অতদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে। খুব অল্প সময়ের মধ্যে পশ্চিম দিকে স্পেন, আজকাল যাকে স্পেন বলা হচ্ছে, আন্দুলুস ইসলামী নাম, আন্দুলুস পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে খুব অল্প সময়, সাহাবায়ে কেরামদের আমলে। আর পূর্ব দিকে চীন পর্যন্ত, তুর্কিস্তান
ট্রেন পর্যন্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আর পশ্চিমের কথা বিশেষ করে বলছেন, কারণ পূর্ব পশ্চিম দিকে দূরত্বটা অনেক বেশি, এই জন্য পূর্ব পশ্চিমের কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতেই অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছে গিয়েছিল, রোম সাম্রাজ্যে মুসলিমরা বিজয় লাভ করেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, যেটা রোমানদের হাতে ছিল। পারস্য সেই যুগের বড় শক্তি ছিল পারস্য সাম্রাজ্য, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় খেলাফতের রাশেদার প্রথম যুগে মাত্র 2.25 বছর, 2 বছর 3 মাস 10 দিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত শুরু হয় প্রায় 10 বছর, তার একটু বেশি। তো এই সময়েই এতদূর পর্যন্ত রাজত্ব পৌঁছে যায়। তারপরে সাহাবায়ে কেরামদের জামানায় ভারতে চিটাগাং ইসলাম পৌঁছে যায়, ওইদিকে চীনের বর্ডার পর্যন্ত ইসলাম পৌঁছে যায়, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ইসলাম পৌঁছে যায়। এই জন্য তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আটলান্টিকে পৌঁছে গেলেন ঘোড়ায় চেপে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের দিন পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ পাকের দিনের প্রচারে প্রসারে, আর সেখানে গিয়ে সামনে যখন দেখলেন আটলান্টিক আর তো যেতে পারছি না, তখন তিনি বলেছেন আল্লাহুম্মা লাউলা হাযাল বাহর লামাদাইতু ফিল বিলাদি মুজাহিদান ফি সাবিলিক। আল্লাহ, সামনে যদি আটলান্টিকে এই মহাসাগর না পড়ে যেত, লাউলা হাযাল বাহর, এই সমুদ্র এই সাগর যদি আমার সামনে না চলে আসতো, বাধা সৃষ্টি না করতো, লামাদাইতু ফিল বিলাদ, তাহলে পৃথিবীর যত জমিন রয়েছে আমি চলতেই থাকতাম মুজাহিদান ফি সাবিলিক, তোমার রাস্তায় জিহাদ করে। এই না যে পেটের দায় বেরোলেন আর কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন, না, মুজাহিদান ফি সাবিলিক, তোমার রাস্তায় প্রচেষ্টা চালিয়ে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ পাকের দিন আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে লামাদাইতু ফিল বিলাদি মুজাহিদান ফি সাবিলিক। এই কথাটিকে তার এই যে তারিক বিন জিয়াদের বাণীটাকে কবি ইকবাল রহমতুল্লাহ আলাই তার ভাষায় উল্লেখ করেছে, উর্দু ফার্সির প্রসিদ্ধ যে মুসলিম কবি, দस्तो दस्त दरिया भी ना छोड़े हमने बाहरे जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। दस्तो दस्त মানে জঙ্গল তো জঙ্গল, কত আফ্রিকার জঙ্গল পার হয়ে চলে গেছে, দस्तो दस्त জঙ্গল আর জঙ্গল পার করে চলে গেছে। দরিয়া ভি না ছোড়ে হামনে, বরং সাগরও ছাড়ি, লোহিত সাগর পার করেছি, ভূমধ্য সাগর পার করেছি, সাগরও ছাড়িনি। বাহরে জুলমাত মে দৌড়া দিয়া ঘোড়া হামনে, আর তারপরে যখন বাহরে জুলমাত, উর্দু ভাষায় বাহরে জুলমাত বলা হয় আপনার আটলান্টিক মহাসাগরকে, তো বাহরে জুলমাত মে দৌড়া দিয়া ঘোড়া হামনে, ঘোড়া দৌড়িয়ে দিলাম, ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়ে দিলাম আটলান্টিক মহাসাগরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দেখেন যে আমার উম্মতের রাজত্ব তত দূর পর্যন্ত পৌঁছবে যতদূর পর্যন্ত আমার জন্য গুটিয়ে নিয়ে ভাঁজ করে দেখানো হয়েছে। ওয়া উতিতুল কানজাইন আল আহমার ওয়াল আবিয়াদ, আর আমাকে দুটো ধনভাণ্ডার দেওয়া হয়েছে। আল কানজাইন, দুটো ধনভাণ্ডার দেওয়া হয়েছে, একটি হচ্ছে আল আহমার লাল, ওয়াল আবিয়াদ আর একটি হচ্ছে সাদা। লাল বলতে স্বর্ণকে বোঝানো হয়েছে, আর সাদা বলতে চাঁদি রূপাকে বোঝানো হয়েছে, যে আমাকে দুটো ধনভাণ্ডার দেওয়া হয়েছে। লাল স্বর্ণকে বলা হয়েছে, তো এই ধনভাণ্ডার কোথা থেকে আসবে আমার কাছে, আমার সাহাবায়ে কেরামদের কাছে, আমার উম্মতের কাছে? এটাতে ইঙ্গিত করা হয়েছে রোম সাম্রাজ্যের দিকে। রোম সাম্রাজ্য, এদেরকে পরাজিত করবে মুসলিমরা, আর তারপরে তাদের যে স্বর্ণের ধনভাণ্ডার রয়েছে সেই স্বর্ণের ভাণ্ডার আসবে আমার উম্মতের কাছে, আমাকে দেওয়া হয়েছে এটা। আর চাঁদির ভাণ্ডার কার কাছে ছিল? চাঁদির পরিমাণ বেশি ছিল পারস্য শক্তির কাছে, পার্সিয়ান শক্তির কাছে। তো আমাকে এই সাদা, এই রূপা বা চাঁদির যে ভান্ডার, এটাও দেওয়া হয়েছে, অর্থাৎ পারস্য দেশ বিজয় লাভ করবে আমার সাথী সঙ্গীরা, সাহাবীরা, মুমিন মুসলিমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে এর বাস্তবায়ন হয়ে গেছে। এটা স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন,
হ্যাঁ, অমায়ান্তিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কথা বলতেন না, যে আবেগে বলেই বললাম। যেমন আমরা অনেক সময় আবেগে বলি, হোক আর নাই হোক, হ্যাঁ, বড় উচ্চ আকাঙ্ক্ষা আছে, অভিলাষী মানুষ, এই হবে আর সেই হবে, আর এই করবো সেই করবো, তাই না? কিন্তু হয়তো কিছুই করতে পারলাম না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোন আবেগের কথাও বলেননি, আর খেয়াল খুশি কথা বলেন। প্রত্যেকটি কথা ওহী ভিত্তিক, যেমন কোরআনে কারীম ওহী, তেমন এই হাদিসের কথাগুলি হচ্ছে ওহী। আর এটা আরো স্পষ্ট প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাকের রাসূল না হইলে যেইভাবে বলেছেন ওইভাবে বাস্তবায়ন হয়েছে, এটা হইতো না, কখন কম বেশি হইতো, কিছু আশা করা যায়, আনুমানিক কথাবার্তা বললে কিছু হইল, হ্যাঁ, শতকরা 40-50-60% হইল, আর বাকি হইল না। যা বলেছেন না, যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে হয়েছে। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল এবং শেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবে না। আর আমি আমার রবের কাছে যাচ্ছা করেছি, দোয়া করেছি, আমি আমার রব, আমার প্রতিপালক আল্লাহ পাকের কাছে আমি চেয়েছি। কি চেয়েছি? নিজের জন্য, লে উম্মতি, আমার উম্মতের জন্য। আল্লাহ ইউহলে কাহা বেসানাতেন বে আম্মা, যে যাতে করে এই উম্মতকে, আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করা হয়। সানাতুন মানে হয় দুর্ভিক্ষ, আর বে আম্মা মানে ব্যাপক, আম, যাতে সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম শামিল হয়ে যায়, সমস্ত মুসলিম দেশ শামিল হয়ে যায়, মুসলিম এলাকা শামিল হয়ে যায়, আর সবাই দুর্ভিক্ষের শিকার হয়ে যায়, দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়। এইরকম ভাবে আল্লাহ যেন আমার উম্মতকে ধ্বংস না করেন। হ্যাঁ, না খেয়ে আমার উম্মত মরে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে না, এটা যেন না হয়, এই জন্য আমি দোয়া করেছি আমার রবের কাছে। কত হিতাকাঙ্ক্ষী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, আমরা তো নিজের পেট নিয়ে পেরেশান, নিজের ছেলে মেয়ে নিয়ে পেরেশান, নিজের পরিবার নিয়ে পেরেশান, ভাইয়ের কথা চিন্তা করার সময় হয় না, আপন মায়ের পেটের ভাইয়ের কথা, ভাইয়ের পরিবারের কথা চিন্তা করার সময় হয় না, বিয়ে শাদী করার পর মা বাপ যে কি খাচ্ছে না খাচ্ছে, কি অবস্থায় না আছে, তাদের জন্য সময় হয় না। আরে নিজের ছেলে মেয়েকে পড়াইতে পারি না, এই খরচই জুটাইতে পারি না, আর বাপ মারা খোঁজ করতে। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য দোয়া করছেন। হ্যাঁ, আল্লাহ আমার উম্মতকে ব্যাপক হারে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না, একটি দোয়া। দ্বিতীয় দোয়া, ওয়া আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুওয়া মিন সিওয়া আনফুসিহিম, আর যাতে করে আল্লাহ পাক আমার উম্মতের উপর, আলাইহিম তাদের উপর মানে আমার উম্মতের উপর, আমার উম্মতের উপর যাতে করে বিজাতি শত্রুকে চাপিয়ে না দেন। মিন সিওয়া আনফুসিহিম, তাদের নিজেদের লোক ছাড়া, হ্যাঁ, বাইরের শত্রু দিয়ে আল্লাহ পাক যেন আমার উম্মতকে ধ্বংস না করে দেন। আল্লাহ আমার উম্মতের উপর কুফরি শক্তি, যে কোনো কুফরি শক্তি, হ্যাঁ, মুশরিক শক্তি হোক, আর ইহুদি শক্তি হোক, আর অন্য কোনো শক্তি হোক, যে কোনো শক্তি হোক, আল্লাহ পাক কোন বাতিল শক্তিকে, কুফরি শক্তিকে আমার উম্মতের উপর বিস্তার লাভ করার ক্ষমতা দিও না, যে তারা আধিপত্য কায়েম করে দেবে, আর এমন ভাবে তাদের বিস্তার লাভ করবে যে তারা ধ্বংস করে ফেলে। ইয়াস্তাবিহা, ইয়াস্তাবিহা মানে বৈধ করে না, মানে সবকিছু যেন তাদের। ফায়াস্তাবিহা বাইদাতাহুম, আর বাইদাতাহুমের দুটি অর্থ করা হয়েছে। একটি হচ্ছে উঠান, এমনকি তাদের বাড়ি ঘর উঠান, হ্যাঁ, উঠানে এসে ঝাঁপিয়ে পড়বে আর সবকিছু তাদের দখল করে নেবে, এটা যেন না হয়। সারা পৃথিবী থেকে মুসলিম একেবারে নির্বাসিত, বিতাড়িত, আর তাদের উঠানো দখল করে নিল, এইরকম যাতে না হয়। তাদেরকে উদ্দেশ্য হচ্ছে তাদের যেন সমূলে বিনাশ করে দিবে, মুসলিমদের কোনো অস্তিত্বই থাকলো না, আল্লাহ এমনটা যাতে না হয়। হ্যাঁ, হলে এক এলাকায় কিছু ক্ষতিগ্রস্ত হবে, তো আরেক জায়গায় আলহামদুলিল্লাহ শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় মার খাচ্ছে, তো আরেক জায়গাতে দিনের কাজ হচ্ছে, আর এক জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, তো আরেক দিকে দিন ইসলাম প্রচারের রাস্তা খুলছে। হ্যাঁ, কিছু লোক মুরতাদ হইলে প্রতিদিন হাজার হাজার লোক দিন ইসলাম কবুল করছে।
পশ্চিমা সমাজ থেকে দেখছেন না, হ্যাঁ, যারা নাপাকির, অপবিত্রতার, পাপের সীমা ছড়িয়ে গিয়েছিল, তারা ফিরে আসছে দিন ইসলামের তিক্ত অভিজ্ঞতার পরে, যে শান্তি নেই, মদ খেয়ে শান্তি নেই, ব্যভিচারে শান্তি নেই, হ্যাঁ, খুন করে শান্তি নেই, পাপে ডুবে থেকে শান্তি নেই। শান্তির সন্ধানে ছোটাছুটি করতে করতে ইসলাম ছাড়া আর কোনো জায়গায় শান্তি পেল না। ইসলামের দিকে ফিরে আসলো লেখাপড়া করার পরে, হ্যাঁ, ইসলাম চর্চা করার পরে, ইসলাম সম্পর্কে গবেষণা করার পরে। এমনি নয় যে অজ্ঞতার সাথে কোন দুনিয়ার গরজে কেউ কিছু দিবে আর চলে আসছে, এমনটা নয় আসলে, ঠিক না? শিক্ষিত সমাজ এইভাবে ইসলাম গ্রহণ করছে। আর একটি বায়দার অর্থ হচ্ছে ফায়াস্তা বিহা বায়দাতাহুম, মানে দল, এমন ভাবে যেন আল্লাহ পাক কুফরি শক্তিকে মুমিন মুসলিমদের উপর চাপিয়ে না দেন, যে তাদের দলটিকে নিশ্চিহ্ন করে দেবে। ফায়াস্তা বিহা, মুসলিম উম্মতকে নিশ্চিহ্ন করে দেবে, তাদের অস্তিত্বকে শেষ করে দেবে, এইরকম যাতে না হয়। ওয়াইন্না রাব্বি কাল, কয়টি দোয়া হইল? দুটি দোয়া হইল, তাই না? আল্লাহ পাকের কাছে দুটি দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন্না রাব্বি কাল, আর আমার প্রতিপালক আল্লাহ আমাকে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, ইযা কাদাইতু কাদান ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যদি কোনো চূড়ান্ত ফয়সালা করে দিই তো সেটা খণ্ডন করার কোনো শক্তি নেই, সেটা রদ করে দিবে কেউ, সেটা হতে দেবে না, তাতে বাধা সৃষ্টি করবে, এইরকম শক্তি পৃথিবীতে নেই, নেই, আর থাকবেও না, আর আসবেও না। যে আল্লাহ পাকের হলে সেটাকে খণ্ডন করবে, এইরকম কোন শক্তি না ছিল, না আছে, না থাকবে। আল্লাহ পাকের ফয়সালা যেটা সেটাই হবে। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, আমরা প্রত্যেকটা নামাজ, ফরজ নামাজের পরে পড়ি, কিন্তু মন্ত্রের মতো পড়ি, যার ফলে ঈমান মজবুত হয় না। যদি এই ঈমান নিয়ে পড়ি, আল্লাহ লা মানিয়া, কোনো বাধা দেওয়ার শক্তি নেই, লিমা আতাইত, হ্যাঁ, যা তুমি দান করো তাতে, তুমি যদি দিতে চাও আমাদেরকে, তাহলে তাতে কোনো শক্তি বাধা দেওয়ার নেই। ওয়ালা মুতিয়া লিমা মানাত, আর পৃথিবীতে কোন শক্তি দাতা নেই যদি তুমি না দাও, তাহলে তুমি বাধা দিলে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন, ইযা কাযাইতু কাযান ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যদি কোনো ফয়সালা করে দিই, চূড়ান্ত ফয়সালা আমার তরফ থেকে হয়ে যায়, তো সেটা খণ্ডন করার কোনো শক্তি নেই। ওয়া ইন্নী আতাইতুকা লিউম্মাতিকা, আর আমি তোমাকে তোমার উম্মতের জন্য দিচ্ছি, তোমার দোয়া শুনলাম, দিচ্ছি কি, আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মা, আমি ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করব না। না খেয়ে মুসলিম জাতি মরে যাবে, সারা বিশ্বে সমস্ত দেশে দুর্ভিক্ষ নেমে এসছে, না, এটা হবে না। হতে পারে কখন আফ্রিকায় নেমে এসছে, তো কখন এশিয়ার কোন এলাকায় নেমে এসছে, কখন অমুক দেশে এসছে, তো কখন অমুক দেশে এসছে। আর তারপরে বাস্তবে এখন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে ভবিষ্যৎবাণী রয়েছে, যে লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, আমি তোমাদের অভাব বলে ভয় করি না, কিন্তু ভয় লাগছে যে বেশি পয়সা হয়ে, বেশি ধন সম্পদ হলে তোমরা ওইভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে বিজাতিরা ঝাঁপিয়ে পড়েছিল, আর তাদেরকে যেভাবে ধন সম্পদ ধ্বংস করেছে দুনিয়ার ভোগ বিলাস, তেমন তোমাদেরকে ধ্বংস করবে এই ধন সম্পদ। ধন সম্পদ না হলে পাপে লিপ্ত হইত না, ধন সম্পদ পেয়ে অধিকাংশ মানুষ পাপ করে থাকে, এটাই বেশি ভয় লাগছে আমাকে। তো দেখেন, এখন কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। অভাব আছে কি? মুসলিমদের পয়সার অভাব আছে না, খনিজ সম্পদের অভাব আছে, অভাব নেই। অভাব আছে ইমানের, অভাব আছে আমলের, অভাব আছে ইবাদতের, নামাজের, অভাব আছে আখলাক চরিত্রের গঠনের, অভাব আছে পাপ মুক্ত হওয়ার, যার ফলে আল্লাহ পাকের আযাব, যা দেখছেন মুসলিম সমাজের অবস্থা, আল্লাহ পাকের যে আযাব, বালা মুসিবত, যে কোনো দেশে হোক, আর এলাকায় হোক, আর কোথাও হোক, পরিবারে হোক, আর সমাজে হোক, এ হচ্ছে অমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে মুসিবত আসছে বা এসেছে তা তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের পাপের কারণে এসছে। ওয়া আফওয়ান কাসীর, আর আল্লাহ বহুবার মাফ করেন, অনেক অনেক আল্লাহ পাক ক্ষমা করেন, তারপরে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, দুনিয়ার শাস্তি। আর আমি তোমার উম্মতের জন্য তোমাকে দিচ্ছি আল্লাহ উহলিকুম বিসানাতিন আম্মা, আমি তাদেরকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না। একটা দোয়া তাহলে কবুল হইল, তাই না? ওয়া আল্লাহ ওয়াসাল্লাতা আলাইহিম আদুওয়া মিন সিওয়া আনফুসিহিম, আর তাদের উপর আমি বিজাতি শত্রুকে চাপিয়ে দেব না। ফায়াস্তাবি, এমন ভাবে যে ফায়াস্তাবিহা বাইযাতাহুম, তাদের দলকে নিশ্চিহ্ন করে দেবে, অথবা তাদের উঠানে ঝাঁপিয়ে পড়বে, এরকম হবে না। ওয়ালাউ ইসতামা আলাইহিম মান বিআকতারিহা, যদিও ওই সমস্ত বিজাতি কাফের শক্তি একত্রিত হয় যারা এই সারা পৃথিবীতে আছে, সমস্ত শক্তি যদি এক হয়ে যায়,
যে কোনো মুমিন মুসলিম রাখবো না, হ্যাঁ, কোরআনে বিশ্বাসী রাখবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতে বিশ্বাসী রাখবো না, তাওহীদ প্রতিষ্ঠাকারী রাখবো না, ওয়ালা বিজতামা আলাইহি মান বিয়াখতার, যদিও তারা এক হয়ে যায় তবু পারবে না। তবে কখন পারবে এই শেষ অংশটা ভালো করে শুনে, কখন ধ্বংস করতে পারবে মুসলিমদেরকে? হাত্তা ইয়াকুনা বাযুহুম ইউহলিকু বাযান ওয়া ইয়াসবি বাযুহুম বাযান, যখন এমন অবস্থা তৈরি হবে যখন এই মুসলিম জাতির কিছু লোকেরা অন্য লোকদেরকে কি করবে? ধ্বংস করা শুরু করবে। মুসলিম জাতি মুসলিমদের বিরুদ্ধে যখন অস্ত্র ধারণ করবে, মুসলিম যখন মুসলিমকে খুন করবে, ওয়াসবি বাদম বাদান, আর মুসলিমদের একদল আরেক দল মুসলিম মুমিনদেরকে যখন বন্দী করা শুরু করবে, মুসলিমরাই যখন কাফেরদের অস্ত্র হয়ে ব্যবহৃত হবে, কাফেররা কিছু বলতে আসবে না, শুধু মুসলিম ওই বেদিনগুলিকে, হ্যাঁ, জালেমগুলিকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে, যে আমরা এই চাই তোমরা করো, আপোষে লড়িয়ে দেবে। আরবিতে প্রবাদ রয়েছে ফাররেক তাসুদ, বিভক্ত করো তাহলে নেতৃত্ব দিতে পারবে, আর ইংরেজিতে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। বিভক্ত করো মুসলিম জাতিকে আর এদের উপর শাসন করতে থাকো, এদের যা ইচ্ছা তাই করতে থাকো এদের সম্পর্কে। তো এই মুসলিম সমাজের বিভক্তি, ধর্মের নামে বিভক্তির শেষ নেই। 73 ফিরকায় গত সপ্তাহে বলেছে, ধর্মের না বিভক্তির শেষ নাই। এই ধর্মের যে দল উপদলগুলি রয়েছে ধর্মের নামে, এগুলিকে যদি বলেন যে এক হইতে হবে, তো বলে আমরা মেজরিটি, আমাদের সাথে চলে আসো। এই কথা বলার তৌফিক হবে না যে চলে আসো কোরআন হাদিসের কাছে। প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে নেব, আকীদা কোরআন হাদিস থেকে নেব, ইবাদত কোরআন হাদিস থেকে নেব, হ্যাঁ, আর আখলাক চরিত্র কোরআন হাদিস থেকে নেব, হালাল হারাম কোরআন হাদিস থেকে নেব, সুন্নত বিদআত যাচাই করবো কোরআন এবং হাদিস দিয়ে, মুরব্বি দিয়ে না, আর হুজুর দিয়ে না, আর কিবলা দিয়ে না, আর পীর দিয়ে না, তরিকত দিয়ে না। কত সুন্দর কথা যে চলে আসো কোরআন হাদিসের দিকে। এদিকে আসতে পারছে? আসছে? যদি কোরআন এবং হাদিসের দলিল পেশ করেন তো আপনার নাম দেবে, যারে কিরে ওয়াহাবি এসছে নাকি, সব কথায় দলিল দলিল দলিল, হ্যাঁ, সব কথায় ওকে প্রমাণ দিতে হবে না। তো বড়রা বুঝতো না? আপনি বলেন কোরআন হাদিসের কথা, বড়রা বুঝতো না? এত বড় বড় হুজুররা বুঝতো না? হ্যাঁ, যাদের দ্বারা এই হয়েছে সে হয়েছে, তারা ইসলামের এই করেছে সেই করেছে, তারা বুঝতো না? তাদের দোহাই পড়ে এখন শিরক বিদআত করবে। এই হচ্ছে এক ধর্মের নামে বিভক্তি, আর দুনিয়ার নেতৃত্বের জন্য যে বিভক্তি, স্বার্থের জন্য বিভক্তি, দলাদলি, আর এক দল আরেক দলের খুনের জন্য যে পিপাসু, যে অবস্থা বিরাজ করছে মুসলিম বিশ্বে, এইরকম যদি অবস্থা তৈরি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কাফের শক্তিকে মুসলিমদের উপর চাপিয়ে দেবেন। তখন কিন্তু আর ওইটা মঞ্জুর হবে না আল্লাহ পাকের। তোমরা যদি এক হয়ে থাকো, ঐক্য নিয়ে আসতে পারো, হ্যাঁ, ধর্মীয় ঐক্য, নেতৃত্বের ঐক্য, হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে শাসনের ক্ষেত্রে ঐক্য, আর আকীদা আমলের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে ঐক্য যদি নিয়ে আসতে পারো, তাহলে কোন সময় কুফরি শক্তি তোমাদের উপর বিস্তার লাভ করতে পারবে। কিন্তু ধর্মের নামে বিভক্ত হয়ে পড়েছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধর। আল্লাহ পাকের রশি হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ পাকের রশি মানে কি? হ্যাঁ, এক এক দল এক এক পীরকে ধরে নাও, এক একটা তরিকাকে ধরে নাও, তরিকার শেষ নেই। না না না, আল্লাহ পাকের রশি হচ্ছে কোরআন এবং হাদিস, ওহী। এক কথায় আল্লাহ পাকের রশি হচ্ছে ওয়াহি, আর ওয়াহি হচ্ছে আল কোরআন, আর ওয়াহি হচ্ছে রাসূলের হাদিস। ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওয়াহি যদি ছেড়ে দাও, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাও, যে কোনো ক্ষেত্রে সমাধান নিতে হবে কোরআন এবং হাদিস থেকে, শাসন ব্যবস্থায় হোক, আর আকীদার বিষয় হোক, আর ইবাদতের বিষয় হোক, সুন্নাত না বিদআত যাচাই করাই হোক, আর আখলাক চরিত্র হোক, আর হালাল হারাম হোক, আর ব্যবসা বাণিজ্য, আর বিবাহ শাদী হোক, আর তালাক হোক, সমস্ত ক্ষেত্রে যদি ওয়াহির কাছে ফিরে আসো, তাহলে হবে, এর নাম হচ্ছে ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ রশিকে মজবুত করে ধরা হবে। আর যদি কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাও, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্নতা সৃষ্টি করা। যখন বিচ্ছিন্ন এরা হয়ে যাবে, আপোষেই এক দল আরেক দলকে খুন করবে, এক দল মুসলিম আরেক দল মুসলিমের বিরুদ্ধে লড়াইয়ে মেতে আছে, মারামারিতে মেতে আছে, এক দল মুসলিম আরেক দল মুসলিমকে বন্দী করছে আর জেল ভর্তি করে দিচ্ছে।
যখন এইরকম অবস্থায় তৈরি হবে তখন আল্লাহ পাক কুফরি শক্তিকে মুসলিমদের উপর চাপিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বাস্তবে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না? আজকাল মুসলিমরা মুসলিম জালেমদের হাতে বেশি নির্যাতিত। হ্যাঁ, আর মুসলিম সমাজে ধর্মের নামে বিভক্তি আর বিচ্ছিন্নতা, শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। আকীদার শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। এখন কারো হয়তো টাকা পয়সা নিয়ে শত্রুতা হয়েছে, তাই না? জমি জায়গা নিয়ে শত্রুতা হয়েছে, ব্যবসা বাণিজ্য অথবা কোন দুনিয়ার স্বার্থ নিয়ে, নেতৃত্ব নিয়ে শত্রুতা হয়েছে। এই শত্রুতা অনেক হালকা ওই শত্রুতার তুলনায় যেটা মুসলিম সমাজে পাওয়া যায়। আকীদার শত্রু, হ্যাঁ, এরা আমাদের তরিকার নয় রে, হ্যাঁ, এরা অন্য তরিকার, যাচাই করার সুযোগও দেবে না, দূর থেকেই সতর্ক, সাবধান, এরা দাজ্জাল, হ্যাঁ, এরা হচ্ছে ওয়াহাবি, এদের কথা শুনিও না, হ্যাঁ, এরা মিথ্যুক। কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, একটু স্বাধীনভাবে মানুষকে চিন্তা করার সুযোগ দেন, স্বাধীনভাবে মানুষকে বোঝার সুযোগ দেন। আর মানুষের উচিত যে মগজে তালা না লাগিয়ে, হৃদয়ে তালা না লাগিয়ে, ইহুদিদের মতো কুলুবনা গুলফুন, আমাদের অন্তর আবৃত না করে, এরকম না করে অন্তরটাকে খোলা রাখেন, মগজটাকে খোলা রাখেন, আর উন্মুক্ত চিন্তা করেন যে কোরআন এবং হাদিসের দলিল কোনখানে আছে, আর কোরআন এবং হাদিসের সাথে চলার চেষ্টা করেন। দেখবেন যে আপনি কে ধোঁকা দিচ্ছে ইসলামের নামে, ধর্মের নামে, আর কে কোরআন এবং হাদিসের দিকে, ওয়াহির দিকে আহ্বান করছে, স্পষ্ট বুঝতে পারবেন। আর এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবেন তোমাকে ব্রেন, বুদ্ধি, দিমাগ দিয়েছিলাম, এই নিয়ামতের জবাব দাও। হ্যাঁ, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিন নিয়ামত সম্পর্কে। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিয়ে রেখেছেন। আর দুনিয়ার ভালো মন্দের যাচাই বাছাই করছে, আর দিনের, ইমান, ইসলামের, তাওহীদ, শিরক আর সুন্নাত বিদআতের যাচাই বাছাই করবেন না আপনি? আল্লাহ পাক হৃদয় কলব দিয়েছেন, আপনি আপনার বোধ শক্তিকে কাজে লাগাবেন না? আপনি বোঝার চেষ্টা করবেন না? আপনি জবাব দিতে হবে আপনাকে। আর আপনি শুধু দোষ চাপিয়ে দিবেন, আরে মোল্লারাই নানান রকম কথা, কোনটাই মানে বাদ দে, আমাদের কাজ আমরা কর, আমাদের কাজ হচ্ছে পেট, জনসাধারণের কাজ হচ্ছে পেট। হ্যাঁ, মোল্লাদের দোষ চাপিয়ে দিয়ে আর সবগুলিকে, হ্যাঁ, এক লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, সবগুলিকে একরকম মনে করে। যারা তাওহীদের দাওয়াত দিচ্ছে, সুন্নতের দাওয়াত দিচ্ছে, তাদেরকে ওই ভাষা বললেন, আর যারা শিরক কুফরি বিদআতের দাওয়াত দিচ্ছে, বিভ্রান্ত করছে, তাদেরকে একই নজরে দেখতে শুরু করলেন। এটা আপনার জন্য উচিত হইল না? আপনার যাচাই বাছাই করা উচিত ছিল। দুনিয়ার ক্ষেত্রে যদি একটা বিষয়, একটা আপনার সমস্যা, ব্যবসা করবেন, একজন এই ব্যবসা খুব চলবে, দামামে খুব চলবে, আর বলছেন না না না, আর এই ব্যবসার কিন্তু ভবিষ্যৎ নাই, বন্ধ হইতে যাচ্ছে ব্যবসা, তেমন আর লাভের মার্জিন নেই, তাহলে আপনি চিন্তা করতে লাগবেন যে 3 নম্বর আর কাউকে জিজ্ঞেস করি, দুজন দুই রকম বলে আর কাউকে জিজ্ঞেস, তদন্ত করি যে আজ চলবে কি চলবে না, কাজ হবে কি হবে না, লাভ হবে কি হবে না, ঠিক না? আর ধর্মের ক্ষেত্রে যখন একজন বললো সুন্নাত, আর একজন বেদাত, এরাই বলছে, কেউ বলছে সুন্নাত, কেউ বলছে বেদাত, কোনটাই বানিব, কোনটাই নিব না, পেট নিয়ে ব্যস্ত, তাহলে কি আর হবে না? যাচাই করতে হবে, যাচাই করতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ওয়ারাহুল বুরকানি ফি সহিহ, ইমাম বুরকানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে সহিহ আল বুরকানি, একটি হাদিসের কিতাব। তাতে আরো অতিরিক্ত ভবিষ্যৎবাণী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াজাদা, তাতে আগের কথাগুলি বর্ণনার সাথে সাথে আরো অতিরিক্ত বর্ণনা করেছে ইমাম বুরকানি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া ইন্নামা আখাফা আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, আর নিঃসন্দেহে আমি আশঙ্কা করি, আলা উম্মতি, আমার উম্মতের ক্ষেত্রে, আল আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্টকারী ইমাম বা নেতাদের বলে, আমার উম্মত সম্পর্কে পথভ্রষ্টকারী নেতারা, ইমামরা, ধর্মগুরুরা যে তাদের ক্ষতি সাধন করবে, তাদেরকে যে বিভ্রান্ত করবে, এই আশঙ্কা আমি খুব বেশি করি। ইন্নী আখাফ, আমি খুব ভয় করি, আমাকে খুব ভয় লাগছে। ইন্নী আখাফ, ইন্নামা আখাফ, আমাকে ভয় লাগছে আমার উম্মত সম্পর্কে যে তাদেরকে পথভ্রষ্ট করবে। কারা? আল আইম্মা, এমন ইমামরা, আল মুদিল্লিন, যারা নিজেরা শুধু দল্লিন না, দল্লিন সূরা ফাতিহাতে মানে নিজেরা পথভ্রষ্ট, আর মুদিল্লিন মানে অন্যকে যারা পথভ্রষ্ট করে, নিজে তো পথভ্রষ্ট আছেই, আর অন্যদেরকে যারা গোমরাহ করে থাকে, এই রকমের নেতা। আইম্মা, ইমামের বহু বচন, এইসব নেতা বলে আমি ভয় করি। ইমাম, আইম্মা, এটা আরবি শব্দ, এর মানে বাংলা ভাষায় হচ্ছে নেতা। হ্যাঁ জি, নেতা। তো নেতা কি রকম হয়? নেতা মানে শুধু দুনিয়ার নেতা? নেতা হচ্ছে 2 রকম, এক হচ্ছে ধর্মীয় নেতা, আর এক হচ্ছে
দুনিয়ার নেতা, পার্থিব নেতা। ধর্মীয় নেতা হচ্ছে ওলামারা, ওলামা। তাহলে ওলামাদের মধ্যে আমি ভয় করি এমন আলেম যাদেরকে আজকালকার ভাষায় আলেম বলা হচ্ছে, কিন্তু তারা হচ্ছে আল মুদিল্লিন, পথভ্রষ্টকারী। ধর্মগুরু, পীরের দল, আর এক শ্রেণীর আলেম সমাজ যাদেরকে ওলামা বলা হচ্ছে, কিন্তু তার ওলামায় হক না, ওলামায় বাতিল, ওলামায় সু, মন্দের দিকে আহ্বান করে, শিরকের দিকে, বিদাতের দিকে আহ্বান করে, নিজের স্বার্থের দিকে আহ্বান করে, যার ফলে কোরআন এবং হাদিস জানুক, বুঝুক, আর মানুষের চোখ খুলে যাক, ইসলাম বুঝতে শিখ, এটা মোটেই চাই না। তখন তারা কি বলে, জটিল করে তুলে ধরে মানুষের সামনে, কোরআন বোঝা কি 4টি কথা? স্কুল কলেজে পড়েছো তুমি, আর কোরআন বুঝবে তুমি? আমরা মাদ্রাসায় 30 বছর পড়ে, আর কত নাউস আর গ্রামার আর কত কি পড়ে, তারপরেও কোরআন হাদিস বুঝতে হিমশিম খাচ্ছে। তুমি কি বুঝবে কোরআন হাদিস? বোখারি নিয়ে বেড়াচ্ছ বাংলা তুমি, হ্যাঁ? হাদিস বুঝবে, রসুলের হাদিস এত সহজ? আরে তাতে নাসিখ আছে, মানসুখ আছে, কি আছে না আছে, এমন জটিল করে পেশ করে। এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ, আলাইমাল মুদুল্লিন, যেগুলো পথভ্রষ্টকারী ধর্মগুরু, যাতে করে মানুষের চোখ না খোলে। কেন? বোখারি জানলে তো সহি নামাজ শিখে নেবে, মুসলিম বাংলায় পড়লে তো সহি নামাজ জেনে নেবে। তখন বলবে, আরে যেই নামাজটাই পড়ছি সবগুলি সব বুখারীর হাদিসের উল্টো কেন, মুসলিমের হাদিসের উল্টো কেন? চোখ খুলে যাবে মানুষের। আর এইভাবে বহু লোক হেদায়েত পাচ্ছে, আর এটা চাই না আলাইমাল মুদুল্লিন, গুমরাহকারীরা। দলিল মগজে ঢুকুক যে না, দলিল তলাশ করতে হবে। দলিল হচ্ছে ওহী, আমার কথা দলিল না, আমার কথা দলিল না। যদি আমার কথার সমর্থনে দলিল না থাকে, ওহী না থাকে, কোরআন হাদিসের দলিল না থাকে, বুঝছেন না? আমার কথার গুরুত্ব কখন হবে? যদি আমার কথা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পায়। আর আমার কথার পিছনে যদি আল্লাহ বা তার রাসূলের কথার দলিল না থাকে, তো আপনার কথার সমান মূল্য নেই আমার। আপনার কথা আমার চেয়ে ভালো হইতে পারে। এটা হচ্ছে ইসলাম। যে কোনো আলেম হোক আর ইমাম হোক, হ্যাঁ, তার কথার জন্য দলিল লাগে। তার কথা দলিল না, একমাত্র দলিল কার কথা? কাল আল্লাহ কাল আর রাসূল, আল্লাহ পাকের কথা আর রাসূলের কথা। আর যেই সাক্ষী দিয়েছেন কালেমা তাইয়্যিবাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুতরাং আল্লাহ পাকের কথা মেনে চলবেন। সাদাকাল্লাহ, আল্লাহ পাক সত্য বলেছেন। কুল সাদাকাল্লাহ, হে নবী তুমি বলো আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, শুধু আল্লাহর কথা দলিল। কিন্তু আমার সার্টিফিকেট কি আছে? আমার সব কথাই সত্য হবে বলতে হইতে পারে, আমার ধারণাই হয়তো আমি বলছি ঠিক, কিন্তু ভুল হইতে পারে। সুতরাং যদি আপনার স্পষ্ট হয়ে যায় যে না এই কথাটা ভুল, অমুকের ছেড়ে দাও, ফরজ আপনার জন্য। এই কথাই তো আইম্মায়ে কেরাম শিখিয়েছেন, আবু হানিফা, শাফি, মালিক, তারা শিখিয়েছেন যে আমাদের কথা দলিল নাই, সুতরাং আমাদের কথা ফানজুরু ফি রাই, আমার মতটা নিয়ে একটু চিন্তা করে দেখিও। ইযা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের অনুকূলে হইলে ফাখুযুহু, নিয়ে নিও। ওমা লাম ইউআফিকিল কিতাব ওয়াস সুন্নাহ, আর কোরআন হাদিসের অনুকূলে যদি নয়, প্রতিকূলে, উল্টো দিকে চলে যায়, ফাতরুকু, ছেড়ে দিও। তারা এই শিক্ষা দিয়েছেন। তারা ছিলেন উলামায়ে হক, তারা ছিলেন আইম্মাতুল হুদা, তারা ছিলেন আইম্মা, হেদায়েতের আইম্মা। আর এরা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, যারা পথভ্রষ্ট করে, কোরআন এবং হাদিসের দিকে যেতে দিতে চায় না, ওহীর দিকে যেতে দিতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, যেমন একটা যুগ আসবে যে সেই সময় পথভ্রষ্টকারী ইমামরা, নেতারা কি করবে? আমার উম্মতকে বিভ্রান্ত করবে, এই বলে আমি খুব আশঙ্কা করি। তো নেতা হচ্ছে দুই রকম, এক হচ্ছে ধর্মীয় নেতা, বিদাতি আলেম সমাজ, যারা শিরক বিদাতের দিকে আহ্বান করে, বিনা দলিলে বলে, বড়রা করেছেন, হ্যাঁ এতদিন ধরে চলে আসছে, আমাদের দল বড়, এইসব দলিল, এগুলি দলিল তাদের। আর আরেক দল নেতাদের দল হচ্ছে যারা দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে, এরাও গোমরাহ করেছে। যে কোনো যুগে জালেম শাসক, পাপিষ্ট গুনাহগার শাসক, গোমরাহ পথভ্রষ্ট শাসক জাতিকে গোমরাহ করে থাকে। প্রথম যে মিশরে মিলাদুন্নবী চালু করে, হ্যাঁ, সেখানে যেমন বিদাতি মোল্লাদের, হ্যাঁ, হাত ছিল, তার চাইতে বেশি শক্তিশালী হাত ছিল সেই যুগের ওবাইদি রাফেজি শিয়া শাসকদের, যারা নিজেদেরকে ফাতেই বলতো। কয়েকশো বছর ধরে মিশরে রাজত্ব করেছে। সেখান থেকে মিলাদুন্নবী, নবীর জন্মবার্ষিকী পালন করা শুরু করেছে। পাশাপাশি খ্রিস্টান এখনো বাস করে, তখনও বাস করতো মিশরে। আরে খ্রিস্টানরা 25 ডিসেম্বর করে, তো আমরা কেন 12 রবিউল আউয়াল করবো না?
আমরাও করব। ওখান থেকে শুরু হইল। হ্যাঁ, আমাদের দেশের মুসলিম সমাজ ওইটাকে ধরে নিল, যা গোমরা শাসকরা আলাইমাতুল মুদল্লিন আর গোমরা ধর্মগুরুরা যেটা আবিষ্কার করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকশো বছর পরে, সেটা ধরে নিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, তার সাহাবীরা কি করেছেন, তাবেঈনরা কি করেছেন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি করেছেন, কিচ্ছু দেখা দেখি দেয়। কেউ বলতে পারে যে আবু হানিফা মিলাদ করেছেন? না কোন কিতাবে লিখেছেন যে মিলাদ করো, সুন্নাত মুস্তাহাব সওয়াবের কাজ? যদি কেউ বলে দিতে পারে প্রমাণ করে যে অমুক কিতাব আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মিলাদ করা সুন্নাত মুস্তাহাব কাজ, তো আমি প্রথম মিলাদ করব। যদি আবু হানিফার কথা দলিল নয়, তারপরেও হেরে যাওয়ার খাতিরে সেটা মানতে রাজি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা, শাফির কথা, মালিক, আহমদের কথা কখন দলিল হবে? যদি পিছনে কোরআন হাদিসের দলিল থাকে। তাইলে এক কথা ভালো করে মনে রাখবেন, তারাও এইসব শেখাননি, কারণ সেই যুগে এসব বিদাত চালু হয়নি। কবর মাজারের বিদাত, কবর পাকা করা, হ্যাঁ, কবরে চাদর চড়ানো, এইসব বিদাত চালু হয়নি, এসব শিরক চালু হয়নি। হ্যাঁ, কবরে গিয়ে ধর্ণা দেওয়া, এখান থেকে ফায়েজ আসে, বরকত আসে, ওলিয়া উলিয়ার কবর থেকে, এখানে পাওয়া যায়, হ্যাঁ, রুজির বরকত হাসিল হয়, ছেলে মেয়ে পাওয়া যায়, রোগ ভালো হয়। এসব শিরকি আকীদা স্বর্ণ যুগেই ছিল না, তারপরেও কয়েকশো বছর ছিল না। এই সমস্তগুলি হয় গোমরা দুনিয়ার নেতারা, শাসকরা চালু করেছে, পথভ্রষ্টকারীরা, আর না হলে ধর্মীয় যারা পথভ্রষ্ট নেতা, হ্যাঁ, আলেম সমাজ যাদেরকে বলা হচ্ছে, কিন্তু তারা ছিল আলেমে সু, হ্যাঁ, বদ আকিদায় বিশ্বাসী, ভ্রান্ত আকিদায় বিশ্বাসী। তারা মুসলিম সমাজের সাধারণদের কাছে আলেম বলে পরিচিত ছিল। ওরা পথভ্রষ্ট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তাদের থেকে এই হাদিসে। আর একটি ভবিষ্যৎবাণী, ওয়াইদা ওয়াকা আলাইহিমুস সাইফু লাম ইউরফা ইলা ইয়াউমিল কিয়ামা, আর যখন আমার উম্মতের উপর তরবারি নেমে যাবে, ওয়াকা, যখন তরবারি আমার উম্মতের উপর নেমে যাবে বা তরবারি খুলে যাবে তাদের উপর, লাম ইউরফা ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত আর তরবারি উঠানো হবে না। অর্থাৎ যখন আমার উম্মতের একজন মুসলিম অন্য কাউকে খুন করে দিবে, এই একটা খুন যখন হয়ে যাবে, তারপর আর মুসলিমদের খুন হওয়া মুসলিমের হাতে বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত মুসলিমকে খুন করতে থাকবে। এ হচ্ছে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী। এটা প্রথম কখন হয়েছে জানেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কিন্তু তাকে হত্যা করেছে কে? অগ্নিপূজক, কিন্তু মজুসি। হ্যাঁ হ্যাঁ, এ ফাইরোজ, আবু লুলু, এ খবিস মালাউন, এই ছিল অগ্নিপূজক। তার তখনও কিন্তু তরবারি মুসলিমদের বিরুদ্ধে মুসলিম বের করেনি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে গোমরা এক শ্রেণীর, যারা হইচয়ে মেতে উঠে, মিছিলে মেতে উঠে, দেখে না বুঝে যে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, কোনখানে হক কোনখানে বাতিল, এইরকম শ্রেণীর মূর্খ মুসলিমরা, বাগী যারা, খলিফায়ে রাশেদ উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এই যে একবার তরবারি খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিমকে খুন করতে থাকবে। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা হাইয়্যুম মিন উম্মতি বিল মুশরিকিন। আরেকটি ভবিষ্যৎবাণী শুনেন, আর অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল, হাইয়্যুন মানে জামাতুন, আমার উম্মতের একটি দল না মিশে যাবে মুশরিকদের সাথে, পৌত্তলিকদের সাথে, বহুত্ববাদীদের সাথে। আমার উম্মতের একটা দল গিয়ে মিশে যাবে কার সাথে? মুশরিকদের সাথে। কোন দিক থেকে মিশবে? ভাষ্যকার আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে দীনান ওয়া দিয়ারান, দুই ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে গিয়ে মুশরিকদের সাথে মিশে যাবে। অর্থাৎ আমার উম্মতের কিছু লোক মুসলিম হওয়া সত্ত্বেও ওই কাফের মুশরিকদের মতো তারাও শিরকে লিপ্ত হবে, কেউ দুর্গা পূজা করে, এরা দরগা পূজা শুরু করবে। যতদিন পর্যন্ত এই দরগা পূজা, কবর মাজার পূজা না হবে, আল্লাহ ছাড়া অন্যের পূজা মুসলিমরা না করে, ততদিন কিয়ামত কায়েম হবে না। এটাও চলে এসছে, তাই না? ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে মাজারের সংখ্যা মন্দিরের সংখ্যা চাইতে কম হবে না। মাজারের সংখ্যা মন্দিরের সংখ্যা চাইতে কম হবে না। মন্দিরকে তো ধর্মকর্ম মনে করে না মুসলমানরা, ওইটা হচ্ছে হিন্দুদের, ওইটা আমার চলবে না, হ্যাঁ। কিন্তু মাজারটা মসজিদের চাইতে বেশি ধর্মের কাজ। মসজিদের যা খেদমত না, মসজিদে যা নজরানা পেশ না করে, আর মসজিদের খেদমতে যা না ব্যয় করে, তার চাইতে কত গুণ বেশি যে ব্যয় করে মাজারে। হ্যাঁ, পার্থক্য শুধু
হ্যাঁ, কিসের? দুর্গার দরগার পার্থক্য। আস্তানা গায়রুল্লাহর আস্তানা, দুটোই গায়রুল্লাহর আস্তানা। যা হিন্দুরা গিয়ে দেবদেবীর কাছে চাইছে, মুসলিমরা এখানেও চাইছে, কোনো পার্থক্য নেই। বরং আমি নিজের চোখে, আল্লাহ বলছি, আল্লাহ শপথ, নিজের চোখে কয়েকটা মাজারে গিয়ে দেখে এসেছি যে ওখানে হিন্দুদের ভিড়ভাড় মুসলিমদের সাথে, শিখদের ভিড়ভাড়। নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখতে গেলাম তামাশা। হ্যাঁ, দিল্লি নিজামুদ্দিনে যেখানে তবলিগীদের সবচেয়ে বড় হেড মার্কাজ, হ্যাঁ, প্রথম মার্কাজ শুরু হয় ওখানে, আর ওর পাশে ওখান থেকে মাত্র 200 মিটার থেকে 300 মিটার হবে কিনা, ওখানে হচ্ছে নিজামুদ্দিনের মাজার। সেখানে গিয়ে দেখছি যেমন মুসলিম এসে কবরকে সেজদা করছে, তেমন হিন্দুও করছে কবরকে সেজদা, আর খ্রিস্টানও করছে। আর শিখ তো বোঝা যাচ্ছে, শিখের দাড়ি আর ওই চুল দিকে তো বোঝা যাচ্ছে শিখ, এগুলো শিখও সেজদা করছে, নারী পুরুষ। কারণ ধর্ম যে একই ধর্ম, শিরকের ধর্ম। মাজার হইলি কি হবে? ওরা জানছে যে আমাদেরই ধর্ম এটা। মসজিদে ডাকেন তো দেখি যে চল মসজিদে নামাজ পড়তে হবে, শিখকে বলে চল মসজিদে নামাজ পড়তে হবে, হ্যাঁ, হিন্দুকে চল মসজিদে না যাবে, কিন্তু মাজারে সহজে চলে আসবে, কারণ ধর্ম ঠিক আছে। ওই লাবুদ মাতাবুদিন নয়, আসলে আল্লাহ বলছেন লাবুদ মাতাবুদিন, বলো তোমরা যে সবের পূজা করো শিরক আমরা করবো না। আর এখানে শুরু হয়েছে কি আবুদ মাতাবুদিন, তোমরা যে সবের পূজা আমরাও করবো, তোমরা দুর্গার পূজা আমরা দুর্গায়ের করবো। জি হ্যাঁ, যার ফলে তারাও চলে আসছে, অসুবিধা কি, আমাদেরই তো ধর্ম, কাজ তো একই। আমাদের কাছে এক ভারতের এক ছেলে আহমদ বলে নাম রেখেছিল, পরে যাদব ছিল। যাদব বুঝেন তো, যারা ওই আপনার গোয়াল, হ্যাঁ, গোয়াল গরু ছাগল পুষে আর যারা দুধ দুয়ে বেড়ায়, এরা যাদব। তো এই যাদব মুসলমান হয়েছিল আজকে থেকে 15-16 বছর আগে আমাদের ইসলামী সেন্টারে। তো ও তারপরে বক্তব্য করতো, মাশাআল্লাহ, ট্রেনিং আর বক্তব্য করতো সুন্দর। তো বলছে আমি ভারতে কেন মুসলমান হইনি? তো বলছে ভারতে এই জন্য মুসলমান হয়নি যে ইসলাম আর হিন্দুইজমে কোনো পার্থক্য দেখতে পাইনি। ইসলাম আর হিন্দুইজমে কোনো পার্থক্য দেখতে পাইনি। দেখতাম যে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করছে আর মুসলমানরা মাজারে গিয়ে পূজা করছে, তো একই রকম দেখছি, একই রকম সবকিছু চলছে। তা আমি পার্থক্য বুঝতে পারিনি। কিন্তু সৌদি আরব যখন আসলাম আর তৌহিদের দেশে আসলাম, এখানে সে বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কাউকে এখানে সিজদা হয় না, আল্লাহ ছাড়া কারো রোগ কেউ ভালো করে না, এটা দেখতে পেলাম। আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে না, আল্লাহ পাকের মসজিদ ছাড়া আর কোনো আস্থানা নেই সেজদা করার, বুঝছেন না? এটা যখন বুঝতে পারলাম তখন সঠিক ইসলাম পেলাম আর ইসলাম কবুল করলাম। এখনো মাশাআল্লাহ সে দিনের কাজ করে, দেশে চলে গেছে, দেশে কয়েক বছর আগে, কিন্তু এখনো দাওয়াতের কাজ করে মাশাআল্লাহ। তো আমরা যে শিরকে, আমাদের অনেকে যে শিরকে লিপ্ত হয়েছে মুসলিম সমাজের, এটা কিন্তু দ্বীন ইসলামের দাওয়াতে বড় বাধা। অনেক অমুসলিম ইসলাম কবুল করতে চায়, কিন্তু মুসলিমদের দশা দেখে যে এরা তো আমাদের মতো পূজা করছে, তার ইসলাম কবুল করে লাভ নেই, হ্যাঁ, তাহলে কারণ ইসলামে যাবো। কিন্তু যখন বলবো ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একত্ব তৌহিদ, যেটা তোমাদের কাছে নেই, সারা পৃথিবীর কোন জাতির কাছে তৌহিদ নেই। কেউ তৃতীয়বাদে বিশ্বাসী যেমন খ্রিস্টানরা, না হলে বহুত্ববাদে বিশ্বাসী, বহু দেবদেবী উপাস্যে বিশ্বাসী। আর ইসলাম এখনো, ইসলামে তৌহিদ সুরক্ষিত রয়েছে। একদল, যদিও তাদের সংখ্যা কম তৌহিদ প্রতিষ্ঠাকারীদের, কিন্তু আলহামদুলিল্লাহ মুআহিদ মুসলিম সমাজে রয়েছে, কিন্তু অন্য সমাজে মুআহিদ একত্ব প্রতিষ্ঠাকারী নেই, সব শিরকে ডুবে গেছে। এই বৈশিষ্ট্য তুলে ধরতে হবে যে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর একত্ব তৌহিদ, আর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। এখান থেকে শুরু করেছেন আম্বিয়া রাসূলগণ, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক প্রত্যেক নবীকে বলতে বলেছেন, বলো যে তোমাদের আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, একমাত্র আল্লাহ। সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। তো আমার উম্মতের বেশ কিছু লোকেরা কি হবে, একদল মুশরিকদের সাথে মিশে যাবে ধর্মের ক্ষেত্রে, ওদের মতো ধর্মকর্ম শুরু করবে। এতে দুই রকম হইতে পারে, যে নিজের ধর্মে থেকে শিরক করবে, যেমন কবর মাজার পূজা ধর্ম, আর না হয় ওদের ধর্মে চলে যাবে। এমন একদল মুসলিম কিছুদিন ওই মুসলিম সমাজে বাস করার পরে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে। হয়তো কখন হচ্ছে, তার আগেই কিন্তু ঈমান ইসলাম ভঙ্গ করে ফেলছে। আল্লাহ, পরকাল সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে কিছুই জানে না, শুধু জানতো শুনতো যে আমাদের বাপদাদা মুসলিম ছিল। যেমন রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে হয়েছে, হ্যাঁ, যেমন পশ্চিমা দেশে, ইউরোপে হয়েছে। অনেকে এইরকম জাতিতে মুসলমান, কিন্তু কিছুই জানে না। বসনিয়ার যেসব মুসলিমরা, বসনিয়ার যখন সমস্যা ছিল তখন তাদের সম্পর্কে আমরা
কাছে থেকে জানতে পারলাম, কারণ অনেক ছাত্র ওখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসা শুরু করলো, বলছে ওখানকার অধিকাংশ মুসলিম শুধু জানে যে আমার নাম মোহাম্মদ আহমদ আর আমার বাপ দাদা মুসলিম, আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম কি, নামাজ রোজা হজ যাকাত দোয়া কোরআন কিচ্ছু জানে না। যখন এইরকম হয়ে গেছে তো আসলে তো অলরেডি ইসলাম নেই, আর তারপরে খ্রিস্টান হয়ে যাওয়াটা এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তারপরে কারো নাস্তিক হয়ে যাওয়াটা তো কোনো ব্যাপার না, তো আগেই ইসলাম ভঙ্গ করে ফেলেছে, কিছুই জানে না আল্লাহ পরকাল সম্পর্কে, জাতিতে শুধু মুসলিম। এইরকম মুসলিম থেকে তো লাভ নেই যে জাতিতে মুসলিম আল্লাহ পরকাল সম্পর্কে কিছুই জানে না, তার ধারণাই নেই কিছু। আর একটা ব্যাখ্যা কি, দাঁড়ান ঘরের দিক থেকে, বসবাসের দিক থেকে মুশরিকদের সাথে গিয়ে মিশে যাবে, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বসবাস না করে চলে যাবে সংখ্যালঘু হতে, যেখানে মুসলিম নেই, শতকরা একটা দুটো মুসলিম নেই, ওখানে বসবাসটাকে প্রাধান্য দেবে। দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী ওখানে আছে, হ্যাঁ, আরাম আয়েশের জীবন আছে, সুখের জীবন, যার ফলে না মসজিদ পাচ্ছে, না কখনো আজান শুনতে পাচ্ছে, হ্যাঁ, না ওখানে ইবাদত বন্দেগী ভালো করে করতে পারছে, না হারাম থেকে মদ থেকে বাঁচতে পারছে, না মদের ব্যবসা থেকে বাঁচতে পারছে, না শুকুরের গোস্ত থেকে বাঁচতে পারছে, হ্যাঁ, তারপরে না ওখানেই বাস করবে গিয়ে। ভালো করে বুঝতে পারছে যে আমি হয়তো পাকা মুসলিম ছিলাম, আমার বিবি পাকা মুসলিম ছিল, আমরা মোটামুটি নামাজটা পড়ি, ইসলাম সম্পর্কে বুঝি, কিন্তু আমার ছেলে মেয়েকে কোথায় ইসলাম শিখাবো, কিছুই শিখাবার নাই। সুতরাং এই পরিবেশে আমার ছেলে মেয়েকে যদি রেখে চলে যায় আর আমরা মারা যায়, তারপরে এই আমার ছেলে মেয়েরাই হয় ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর না হলে কমপক্ষে নাস্তিক হয়ে যাবে, ইসলাম বলে কিছু থাকবে না। আর যদি নাই হয়, কিছুটা থাকে তাদের, যে আমরা কিছুটা শিখে গেলাম, কিন্তু তারপরের প্রজন্মে আর ইসলাম পাওয়া যাবে না। ভালো করে বুঝতে পারছে এটা কি অবস্থা নয়? ওই সব দেশের, যেসব দেশে শতকরা 1টা 2টা 4টা 5টা মুসলিম বসবাস করে, আর যেখানে ইসলামিক শিক্ষার ব্যবস্থা নেই, ইসলামের দাওয়ার কোনো ব্যবস্থা নেই, ইসলাম প্রচারের কোনো ব্যবস্থা নেই, হ্যাঁ, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, নামাজ যদি পড়ে নিজের ইমানের আর আল্লাহর ভয়ের তাড়নায় ঘরেই কোন রকম একটু নামাজটা পড়ে, ঠিক আছে, আর নামাজটা পড়ে, এইভাবে বসবাস আল্লাহ পাক জায়েজ করেন নাই। যেভাবে বসবাস করবেন এইভাবে মুশরিকদের সাথে মিশে যাবে, কিছুদিন পরে হয়তো নাস্তিক হয়ে যাবে, আর ইসলাম থাকবে না তার আগামী প্রজন্ম, আর না হলে খ্রিস্টান ইহুদি হয়ে যাবে, ধর্মই বদলে ফেলবে, নাম বদলে ফেলবে, সবকিছু বদলে ফেলবে। আজকাল অনেক মডার্ন মুসলিমরা আছে যারা মুসলিম এলাকায় শহরে বসবাস করতে চায় না। ভারতের অবস্থা বলছি, কি বলে, হ্যাঁ মুসলিম এলাকা কাঁচড়া এলাকা, ময়লা আবর্জনা, অনুন্নত, মুসলিম এলাকায় বাড়িঘর না করে দেখে সমস্ত হিন্দু খ্রিস্টান ওর মাঝে একাই বাড়ি বেঁধে বসে আছে, ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, হাত্তা ইয়ালহাকা হাইয়্যুম মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে বসবাসের দিক থেকে মিশে যাবে কিয়ামত হওয়ার আগে। এরও বাস্তবায়ন হয়ে গেছে। শহরে উন্নত এলাকা বসবাস করব কাফেরদের মাঝে, যেখানে মসজিদও নেই, শিক্ষার ব্যবস্থা নেই, ইসলামের আর কোন মুসলিমও দেখতে পাওয়া যায় না, ওই সব এলাকায় বসবাস করা পছন্দ করে। চারিদিকে পাপ আর পাপ, পাপ থেকে কি করে বাঁচবে, বাঁচতেই পারছে না, বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারছে না। এইরকম জায়গায় বসবাস করা জায়েজই নয়। আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তাহলে ফিমা কুনতুম, কি ব্যাপার, কোথায় বসবাস করে এসেছিলে, সূরা নিসার আয়াত। তখন বলবে তাহলে কুন্না মুস্তাদাফিনা ফিল আল্লাহ, খুব দুর্বল ছিলাম, আমরা অসহায় ছিলাম, কি করবো, সংখ্যালঘু ছিলাম, ওদের মাঝে বসবাস করেছি, বিজাতিদের মাঝে, কুন্না মুস্তাদাফিনা ফিল, আর কোথায় যাব, যেতে পারিনি, হাত পা বাঁধা ছিল। আল্লাহ আলাম তখন আরজুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিনটা কি প্রশস্ত ওয়াসিআ ছিল না, ফাতুহাজিরু ফিহা, হিজরত করতে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, ছেলে মেয়েদের ঈমান আর নামাজের হেফাজতের জন্য, ছেলে মেয়েদের ইসলাম শেখানোর জন্য। কেন গরিব দেশ বলে না 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 ওই দেশে যাওয়া যাবে না, বাবা ওরাই খেতে পায় না, ওই দেশে আবার যে লাভটা কি বলেন দেখি। আজকে যদি বলা হয় যে চলো বাংলাদেশে হিজরত করে যাবেন, এক তো হিজরতের উপর এক বড় বাধা সৃষ্টি করা হয়েছে, যে একজন আরেক দেশে গেলে ও সারা জীবনটা রিফিউজি হয়ে থেকে যাবে, মুসলমানদের কাছে রিফিউজি হয়ে থেকে যাবে। সেখানে গিয়ে একটা সামাজিক যে অবস্থান পাওয়া উচিত সেটা মুসলিমরা দিতে চায় না, যে জাতীয়তা আর নোংরামি আর জাহিলিয়াত ঢুকেছে মুসলিম সমাজে। তারপরে যদি সেখানে যাওয়ার সুযোগ পায়, তারপর আরে গরিব দেশে কেন যাবো, যাবো তো ইউরোপে যাবো, যাওয়ার মতো আমেরিকা কানাডা যাবো, অস্ট্রেলিয়া চলে যাবো, হ্যাঁ গরিব দেশে গেলাম তো, আরে মুসলিম ভাইদের কাছে যাবে না, ওই পেটের যে গরজ ওইটা হচ্ছে 1 নম্বর গরজ, 2 নম্বরের মধ্যে ধর্মকর্ম। হ্যাঁ, সৌদি আরব আসার আশা আকাঙ্ক্ষা কেন, কারণ এখানে পয়সা আছে। হ্যাঁ, পেট্রোল আজকে চলে যাক, কেউ আসতে চাইবে না, মরুভূমিতে আসতে চাইবে, চলে যাই সৌদি আরবের নাগরিক হয়ে হবে,
হ্যাঁ, কেন 100 বছর 200 বছর আগে কেন এই আশা আকাঙ্ক্ষা হয়নি? তাহলে ওখানে ইখলাস বোঝা যাচ্ছে যে আসলে চান কি, আপনি পেট চান না আপনি দিনের হেফাজত চান। আরো কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, হাত্তা তা'বুদা ফিয়ামুন মিন উম্মাতিল আওসান, যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মূর্তি পূজা না করে নেবে। আওসান, আল্লাহ অন্যের পূজায় লিপ্ত না হবে, এটাও ভবিষ্যৎবাণী। আর আওসান বলেছি শুধু মূর্তিকে বলা হয় না, প্রতিমা পুতুলকে বলা হয়, আল্লাহ ছাড়া অন্যের পূজা। হ্যাঁ, সে কবরের আকারে হোক, আর গাছ হোক, আর ওই ঢেলা পীরের পূজা হোক। ঢেলা পীর বুঝছেন, তেনা পীর বুঝেন? তেনা বেঁধে আসে, মানে তেনা বাঁধলে ছেলে হয়ে যাবে। জি হ্যাঁ। আর ঢেলা, আমি নিজের চোখে ঢেলা পীর দেখেছি, ওখানে মাজার টাজার নেই, শুধু একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে করে ঢেল, একটা করে ঢেল মেরে আসবো, বলছে ঢেলটা মারলে মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের পূজা হচ্ছে। তো এইগুলো মুসলিমরা করে, আবার এগুলো হিন্দুরা না। হিন্দুদের তা আছে, মন্দির আছে, যা আছে তা আছে, তাদের প্রতিমা পুতুল আছে। হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত না হবে। আর হয়ে গেছে, এর বাস্তবায়ন হয়ে গেছে। এই জন্য আমি বলে থাকি সাধারণ একটা আলোচনাতে যে বড় লক্ষণগুলি শুধু কিয়ামতের বাকি আছে, আর ছোট ছোট লক্ষণগুলি সবগুলি প্রায় চলে এসছে। যতগুলি শত শত লক্ষণ কিয়ামতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট লক্ষণ, যে আলামতে সগরা, সবগুলি প্রায় চলে এসছে। ধনের অভাব থাকবে না, অভাব নেই। হ্যাঁ, নারীরা নেতৃত্ব দেবে, বাড়িতে নারীদের নেতৃত্ব। আপনি স্বামী দেখছেন আপনার কথাই চলে না, আপনার ছেলে মেয়ে কি পড়ে যেটা আপনার স্ত্রী বলে, আপনার স্ত্রী বলছে হাফেজ করো, তাহলে হাফেজ হচ্ছে। আপনার স্ত্রী যখন মাদ্রাসায় পড়ো, তাহলে মাদ্রাসায়। কত ভাইদেরকে দেখলাম যে ও বলছে যে আমি তো ছেলেটাকে আলেম করতে চাইছিলাম, আমার স্ত্রীকে রাজি করতেই পারলাম না, সুতরাং ছেলে কোন দিয়ে গেল, ওই যেদিকে ওর মা বলছে। তাহলে শুধু ওই দেশে দূরের সমস্যা, অত বড় সমস্যা কেন যাচ্ছেন? আপনার বাড়িতে তো নারী নেতৃত্ব, বাড়িটাকে ঠিক করতে পারেন না, আর আপনি আদার ব্যবসায়ী আর জাহাজের খবর নিতে যাচ্ছেন। আরো ভবিষ্যৎবাণী, আর নিঃসন্দেহে আমার উম্মতে হবে 30 জন মিথ্যাবাদী। কুল্লুহুম ইয়াজাম, আর এই 30 জন সকলেই দাবি করবে আন্নাহু নবী, যে তারা নবী হয়েছে। আমার উম্মতে 30 জন এমন আসবে বিভিন্ন জামানায়, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের জামানায় 3-4টা চলে এসেছে। হ্যাঁ, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, আর এক মহিলাও নবী দাবি করেছিল, সাজাহ নবী দাবি করেছিল। তারপরে বেশ কিছু নবী দাবি করে বিচারও করে বাড়ালো, আর তারপরে আল্লাহ পাক তওবার তৌফিক দিয়েছিল। এটা আপনাদের অবগতির জন্য বলছি, আল্লাহ কাকে যে কখন তওবার তৌফিক দিয়ে দেয়, সে জামানায় তওবা করে নিয়েছিল মহিলা, আবার ইসলাম কবুল করে। এই ইংরেজদের যুগে যে এক নবী দাঁড় করেছিল ইংরেজরা, ব্রিটিশরা ভারতে, তার নাম জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। একে নবী দাঁড় করেছিল। 30 জন যে কাযযাব নবী দাবি করবে, কুল্লুহুম ইয়াজুম, প্রত্যেকে দাবি করবে যে আন্নাহু নবী, সে নবী হয়েছে। ওয়া আনা খাতামুন নবীন, আর শুনে রাখো আমি হচ্ছি সর্বশেষ নবী, সুতরাং কোন নবী আসবে না, সবগুলি কাযযাব। তারপরে নবুয়তের দাবিটা হচ্ছে এক হচ্ছে যে স্পষ্ট কথায় নবী হওয়ার দাবি করা, যে আমি নবী, এটা হচ্ছে নবুয়তের দাবি। আর একটা হচ্ছে নবী আমি এ কথা দাবি করলো না, কিন্তু নবীর গুণগুলি নেওয়ার চেষ্টা করলো। এখন এই যুগে একবিংশ শতাব্দীতে হেদায়াত আমার অনুসরণের উপর নির্ভরশীল। আমার যদি অনুসরণ করা হয় তাহলে হেদায়াত পাবে, না হলে জাহান্নামের রাস্তায় চলে যেতে হবে। এই ধরনের বক্তব্য বেশ কিছু স্কলাররা তাদের বই লিখে গেছে। এটা ইচ্ছা করেই হোক আর অনিচ্ছা করে হোক, অন্তর্যামী আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কথা বলছে যে এটা কার কথা? নবীর কথা। নবীর কথা নয়। যদি কেউ বলে যে এই জামানায় আমার অনুসরণ ছাড়া কোনো মুক্তি নেই, তাহলে এটা কার কথা? নবীর কথা নয়। আরে বললো না যে আমি নবী, ইনডাইরেক্ট কথা, হ্যাঁ, সরাসরি বললো না যে নবী, কিন্তু নবী একে না মানলে যেমন জান্নাত পাওয়া যায় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায় না, ঠিক তেমনি এই যুগে শুনলো হেদায়েত মেরি ইত্তেবা মে মুনহাসির হ্যায়, এই ভাষাই বলেছে। নাম বলবো না, কারণ নাম বললে তো মানুষের অ্যালার্জি হয়ে যাচ্ছে। কোনদিন ওই কিতাবগুলি যদি পড়া হয় আর যদি বুঝেন তাহলে বলবেন যে শেখ মতিউর রহমান যে কথাটা বলেছিল এদেরকে উদ্দেশ্য করা হয়েছিল। এইরকম বহু লোক আছে যারা লিখে গেছে, আর যাদেরকে বড় বড় বুজুর্গানে দিন আর ওলি আউলিয়া আর কুতুব আর গৌসে আলম মনে করা হচ্ছে। যদি কেউ বলে যে আমার স্ত্রী হচ্ছে ওই ফাতেমা, নবীর বেটি, শুনেছেন? শুনেছেন না শোনেন নাই? কথা কোন দেশের ঘটনা? হ্যাঁ,
হিন্দু সমাজে না খ্রিস্টান সমাজে? মুসলিম সমাজে বলে নবীর মেয়েকে বিয়ে করেছে, নবীর জামাই। বাংলাদেশে এখন নবীর জামাই আছে, তাহলে কি নবুয়তের দাবি না এগুলো? চিন্তা করেন তো দেখি কি ধরনের দাবি। আউযুবিল্লাহ, কত বড় কুফরি। আর এর সাথে আমি যেহেতু সরাসরি ওর আলোচনা ওই গুমরাহ শোনেনি, কিন্তু যেসব ভাইরা শুনেছে আরো বেশ কিছু বলেছে যেগুলোতে স্পষ্ট দাবি যে নবী অথবা আল্লাহ, হ্যাঁ আল্লাহ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত দাবি করেছে। আরো সে তাকে পাওয়া যাবে, আরো সে তাকে পাওয়া যাবে, বাইরা শুনেছে। কারণ আমার কাছে এত নোংরা আর কুফরি কথা শোনার সময় নেই, তারপরে মানুষকে বলার জন্য যে একটু শুনি, শুনতে হয় হয়তো কখনো। তো আল্লাহ হেফাজত করে। এগুলি হচ্ছে যে সালাসুন কাযযাবুন, এরা হচ্ছে মিথ্যুক এই উম্মতের। আর প্রত্যেকে নবী দাবি করেছে সরাসরি নবী শব্দ দিয়ে, অথবা নবীর গুণগুলি দাবি করেছে, যার ফলে নবুয়তের দাবি করেছে। ওয়ানা খাতামুন নবীন, অথচ আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার পরে কোন নবী আসবে না। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস। আর তারপরে আয়াত রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের বাবা না, মানে কোন পুরুষ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকেনি। এজন্য আবা আহাদিম মির রিজালিকুম, মেয়েদের বাবা ছিলেন তো, হ্যাঁ, যায়েনাবের বাবা, উম্মে কুলসুমের বাবা, রুকাইয়ার বাবা, ফাতেমার বাবা তো ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ঠিক না? এজন্য আবা আহাদ মির রিজালিকুম বলা হয়েছে। তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। যেগুলো ছেলে সন্তান হয়েছে সব বাল্য জীবনে মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ পাকের রাসূল। আর কি? ওয়া খাতামুন নবীন, আর শেষ নবী। কোরআনেও শেষ নবী বলা আছে। তারপরে যদি কেউ দাবি করে যে আমি নবী, অথবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, আর কেউ কাদিয়ানী হয়, তাহলে সে মুসলিম থাকবে? নিঃসন্দেহে কাদিয়ানী মুসলিম নয়। এরা হচ্ছে মুসলিম দেশের সংখ্যালঘু কোন কাফের জাতি। যেমন আলহামদুলিল্লাহ পাকিস্তান এদেরকে সংখ্যালঘু, আর মুসলিম বহু দেশে, অনেকগুলি দেশে, আমি একসময় একটা বই পড়েছিলাম যে অনেকগুলি দেশে এদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা রয়েছে। আল্লাহ পাক যেন বাকি মুসলিম শাসকগুলিকে তৌফিক দান করেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা যেন সরকারি ভাবে তারা করে। আরো ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন যে এত বাতিল শক্তি মাথা চাড়া দিল, হকপন্থী একটা থাকবে, এই ভবিষ্যৎবাণী শোনেন, হ্যাঁ, যাতে আমরা একেবারে নিরাশ না হয়ে যাই যে হাইরে কি হবে, হাইরে কি হবে। না, ভালো আশাও করে আল্লাহ পাকের কাছে। ওয়ালা তাজালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা, আর সর্বদা আমার উম্মতের একটা ক্ষুদ্র দল আলাল হাক্কি, সত্যের ওপর, মানসুরা, সাহায্য প্রাপ্ত থাকবে। আমার উম্মতের একটা দল আলাল হাক্কি, সত্যের ওপর থাকবে, আর মানসুরা, তার সাথে সাথে ছোট দল হইলেও সাহায্য প্রাপ্ত। কে সাহায্য করবেন? আল্লাহ তাদের সাহায্য করবেন। দল ছোট কিন্তু আল্লাহর সাহায্য, আল্লাহর তাইদ, আল্লাহর নুসরত, কারণ তাদের কাছে ওহীর দলিল রয়েছে, কোরআন হাদিস রয়েছে। সুতরাং আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ তাদের সাথে রয়েছে। আর একটা হাদিসে রয়েছে যাহিরিন, তারা বিজয়ীও থাকবে। আর একটা গুণ শুনেন, হ্যাঁ, সাহায্য অনেক সময় সাহায্য, কিন্তু বিজয় লাভ করতে পারে না। যাহিরিন আলাল হক, সত্যের উপর তারা বিজয়ী হবে, বিজয়ী থাকবে, মাথা উঠিয়ে থাকবে। এমন নাই যে শতকরা 90টাই শিরক বিদআতে লিপ্ত, সুতরাং এই 10 জন 5 জন কি করে হক কথা, তাওহীদ আর সুন্নাতের কথা কি করে প্রচার করবে, এমন নয়। যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম, সুসংবাদ যে আপনি হক কথা বলেন, কোরআন এবং হাদিস শিখেন আর প্রচার করেন, কোরআন হাদিসের ওহীর প্রচার করেন, লা ইয়াদুররুহুম, কোনো ক্ষতি করতে পারবে না, মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে চাইবে। আর খাজালা মানে হল অসহায় ছেড়ে দিতে চাইবে। কেউ যদি দুনিয়ার গরজে অসহায় ছেড়ে দেয়, অনেক সময় শাসকরা দেখে যে মেজরিটি তো এই শিরক বিদআতকারীদের সাথে, মাজারওয়ালাদেরই তো দল ভারী, হ্যাঁ, পীরপন্থীদের দল, মুরিদানদের দল ভারী, সুতরাং ওদেরই সাপোর্ট করতে পারে। অসহায় ছেড়ে দিল সরকার, অসহায় ছেড়ে দিই, কিচ্ছু করতে পারবেন আপনার। আল্লাহ পাকের এই 3 দিনের দুনিয়ায় আপনি কেন এই পেরেশান হচ্ছেন যে আমার কি হয়ে যাবে? আপনার দুনিয়া যদি সামান্য ক্ষতি করে, আখেরাত তো বিগড়াতে পারবে না, আপনার আখেরাত তার খারাপ করতে পারবে না, কিন্তু তাদের আখেরাত খারাপ হবে। আপনার 2-4-10 দিনের দুনিয়া খারাপ করলো, আর তাদের চিরকালের আখেরাত খারাপ হলো আপনার জুলুম অত্যাচার করে। সুতরাং আপনাদেরকে অসহায় ছেড়ে দিয়ে, যদি হকের ওপর থাকেন, আপনাদেরকে অসহায় ছেড়ে দিয়ে লাঞ্ছিত অপদস্থ করে, লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, আর যারা তাদের বিরোধিতাও করবে তারাও
কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ না চলে আসবে। নির্দেশ চলে আসা মানে কিয়ামত চলে আসা। আর বিশেষ করে আমরুল্লাহ তাআলার তাফসীরে ভাষ্যকারগণ বলেছেন এই হাদিসের যে আল্লাহ পাকের নির্দেশ কিয়ামত হওয়ার পূর্বে এই হবে যে একটা সুন্দর বাতাস প্রবাহিত হবে, বরকতের বাতাস, যাতে যেই মুমিন মুসলিমগুলি ছিল ইমানদার সবগুলি রূহগুলি কবজ হয়ে যাবে, সব মারা যাবে, আরামে এরা মারা যাবে। আর তারপর শুধু কাফের পাপিষ্ট গুলো থেকে এরা মরবে না, মুশরিক কাফের পাপিষ্ট বেদিন গোনায় ডুবে থাকা লোকেরা এরা থেকে যাবে। আর ওদের উপর কিয়ামত কায়েম হবে, যাতে করে কিয়ামতের ভয়াবহতা তারাই দেখে আর কিয়ামতের কষ্টটা ধ্বংস হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার কষ্টটা তারাই পায়, মুমিন যেন কষ্ট না পায়, তার আগে রূহটা কবজ হবে। এটা হচ্ছে আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে আরেকটি হাদিসে রয়েছে যে শেষ সময় এমন একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে যাতে মুমিনদের আত্মাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে কবজ করে নেবেন। এই হাদিস থেকে যা জানতে পেরেছি বিস্তারিত আমার আলোচনা থেকে প্রায় জানতে পেরেছি, তবে আবার শেষখানে সার সংক্ষেপ বলছি। এই হাদিস থেকে বুঝতে পারলাম ওকু শিরক ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতেও শিরক ঢুকে পড়বে। এই উম্মতের কিছু লোকেরা শিরকে লিপ্ত হবে। আর যারা বলে থাকে যারা মুসলিম আবার কোথায় শিরক করে, কবর পূজা এটা শিরক নয়, এটা ভুল কথা, মুসলিম সমাজেও শিরক ঢুকবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যদ্বাণী আর তার বাস্তবায়ন হয়েছে। আলামুন মিন আলামে নবুয়তিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতে মুজিজা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতে মুজিজা রয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি নবী। কারণ হাইসু আখবারা বি আখবার, এমন এমন কথা বলেছেন ভবিষ্যৎবাণী হিসাবে যে ওয়াকা মাজমুনা কামা আখবার, যেমন ভাবে বলেছেন ওই রকমই হয়েছে, যেভাবে বলেছেন সেইভাবে হয়েছে। রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসবে, পারস্য সাম্রাজ্য তোমাদের হাতে আসবে, আসেনি? কামাল ও শাফাকাতিহি সাল্লাল্লাহু আলাইহি উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত সম্পর্কে কত যে দয়াশীল ছিলেন, কতই যে স্নেহ করতেন উম্মতকে, যে তিনি রবের কাছে নিজের ঘর সংসারের জন্য, পরিবার পরিজনের জন্য, বিবিদের জন্য না, উম্মতের জন্য চেয়েছেন, যা চেয়েছে আল্লাহ এদেরকে ধ্বংস করিও না, এদেরকে যেন কেউ গোমরা না করতে পারে সেজন্য সতর্ক সাবধান করেছেন। আর তাদেরকে ধ্বংস করবে শিরকে, সবচেয়ে বড় পাপ শিরক, সেজন্য শিরক থেকে সাবধান করেছেন এবং শিরক সম্পর্কে বেশি আশঙ্কা করেছেন। যে পথভ্রষ্টকারী নেতাদেরকে বললি আমি খুব আশঙ্কা করছি তোমাদের জন্য। উম্মতকে সতর্ক সাবধান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর বিরোধিতা থেকে, ইখতিলাফ মতানৈক্য থেকে এবং গোমরাহকারী নেতাদের থেকে। দুনিয়ার গোমরাহকারী নেতা থেকে সাবধান, আর ধর্মের নেতা গোমরাহকারী নেতা থেকে সাবধান। ধর্মগুরু যারা পথভ্রষ্ট করছে, কোরআন এবং হাদিসের পথে নিয়ে যায় না, তাদের থেকে সতর্ক সাবধান। আর যারা জালেম শাসক পথভ্রষ্ট করছে, দুনিয়ার গরজে মানুষকে দিন ইসলামের দিকে আসতে দিতে চাই না, জাতিকে গোমরাহ করে দিচ্ছে, যুবকদেরকে দিন ইসলাম শিখার সুযোগ দিচ্ছে না, এদের থেকেও সাবধান করা হয়েছে। তাদের ডাকে সাড়া দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা নবুয়ত শেষ করা হয়েছে, খতমে নবুয়ত আমাদের এই আকীদা, এটা হচ্ছে ঈমান। আর কেউ যদি খতমে নবুয়তকে অস্বীকার করে যে নবীর দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়নি, তাহলে এটা হচ্ছে কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে হক সত্য কোনো দিন নিশ্চিহ্ন হবে না, বরং একটা দল সবসময় সত্যের উপর জয়ী থাকবে আর সত্যের উপর তারা প্রতিষ্ঠিত থেকে সাহায্যপ্রাপ্ত হবে। লায়াদুর রহমান খাজালা, কেউ অসহায় ছেড়ে দিলে, অপদস্থ করতে চাইলে কোনো ক্ষতি করতে পারবে না, বিরোধিতা করেও কোনো ক্ষতি করতে পারবে না, দিনের কাজ হইতেই থাকবে, একটা দল থাকবে। আর তাইফা বলা হয়েছে এই জন্য সেই দলটা কোনোদিন বড় হবে না। এই জন্য কখনো মেজরিটি হকের মাপকাঠি না, বরং মেজরিটি সম্ভাবনা কিসের? বাতিলের। যেখানে দল বড় দেখছেন সেখানে কিন্তু ভুলের আশঙ্কা বেশি আছে। আর হকপন্থী সব সময় দুর্বল থাকবে, দেখে মনে হবে ক্ষুদ্র থাকবে, তাদের দল ছোট হবে। এটাকে হক আর বাতিল আর ভালো মন্দের মাঝে পার্থক্যকারী মনে করবেন না। মনে করবেন যে ভালো মন্দের মাঝে পার্থক্যকারী হচ্ছে কোরআন এবং হাদিস, ওহী, আর হক হচ্ছে সেটা যেটার সমর্থনে কোরআন এবং হাদিস রয়েছে, ওহীর দলিল রয়েছে। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস আমাদের বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।